এই এনটিএ বারবার ছেলে মেয়েদেরকে হ্যারাস করছে, ছাত্রছাত্রীদেরকে হ্যারাস করছে। যে ইংলিশ, সোশিওলজি এবং কমার্সের যে নেট পরীক্ষা হয়েছিল তার নাকি রি এক্সামিনেশন হবে সেপ্টেম্বর মাসে। এনটিএ নামক সংস্থা, এর সাথে বিজেপি এবং আরএসএস এর কি মধুর সম্পর্ক, কি প্রেমের সম্পর্ক আমরা জানি না, বা কি অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক, যে এত কিছুর পরেও এই সংস্থাকে এখনো বাতিল করা হয় না, এদেরকে নিয়েই পরীক্ষা না। গতকাল এনটিএ এর অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে একটি নোটিফিকেশন দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইংলিশ, সোশিওলজি এবং কমার্সের যে নেট পরীক্ষা হয়েছিল তার নাকি রি এক্সামিনেশন হবে সেপ্টেম্বর মাসে। এখন জুন মাসের 22 থেকে 30 তারিখের মধ্যে নেট পরীক্ষা অর্থাৎ পিএইচডি এন্ট্রান্স এবং প্রফেসর হওয়ার জন্য যে পরীক্ষা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেই পরীক্ষার রি এক্সামিনেশন হওয়ার মানে এটা খুব স্পষ্ট যে এই পরীক্ষাগুলোতে কোনো একটা গোলযোগ হয়েছে, কোনো গোলমাল হয়েছে। এই এনটিএ নামক সংস্থা এর আগে একাধিকবার বিভিন্ন পরীক্ষার, এন্ট্রান্স হোক বা অন্যান্য পরীক্ষায়, কোয়েশ্চেন পেপার লিক থেকে একাধিক অভিযোগ আমরা এর আগে পেয়েছি। আমরা জানি দেশ জুড়ে এই কদিন আগেই নিট পরীক্ষার পেপার লিককে কেন্দ্র করে এবং আরও একাধিক পেপার লিককে কেন্দ্র করে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই এনটিএ বাতিলের দাবিতে ছাত্ররা একটা বৃহৎ ছাত্র আন্দোলন করেছিল, যার দরুন সরকারকে প্রেসারে পড়ে, চাপে পড়ে এই ধর্মেন্দ্র প্রধানকে এই পদ থেকে সরাতে হয়, তিনি পদত্যাগ করেন। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখতে পাই যে এই এনটিএ নামক সংস্থা, এর সাথে বিজেপি এবং আরএসএস এর কি মধুর সম্পর্ক, কি প্রেমের সম্পর্ক আমরা জানি না, বা কি অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক, যে এত কিছুর পরেও এই সংস্থাকে এখনো বাতিল করা হয় না, এদেরকে নিয়েই পরীক্ষা নেওয়া হয়, এদেরকে দিয়েই, এবং এখনও করা হচ্ছে। এবং এই সংস্থা যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ন্যাশনাল ট্র্যাশ এজেন্সিতে অর্থাৎ গার্বেজে পরিণত হচ্ছে, যে এবং বারবার পেপার লিক, বারবার গোলযোগ, যার দরুন আমরা দেখেছি যে 2024 সালেও এই ইউজিসি যে নেট পরীক্ষা হয়, যেটা এনটিএ নেয়, সেই নেট পরীক্ষার একটা আমরা দেখেছিলাম পেপার লিক হয়েছিল, যার জন্য আবার রি এক্সামিনেশন হয়েছিল। এর বারবার চলছে। আমরা বলছি এই এনটিএ নামক সংস্থাকে বাদ দিতে হবে, একে বাতিল করতে হবে, নতুন কোনো সংস্থা আনতে হবে, সরকারি সংস্থা যারা পরীক্ষা নেবে। এখন এনটিএ এই সংস্থাকে বাতিল করার দাবিতে ছাত্ররা গোটা দেশে লড়ছে, এসএফআই গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে। আমরা আহ্বান করব সকল অংশের মানুষকে, যারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে সহমত নয়, তাও এই অন্তত দাবিতে সহমত হবেন যে এই এনটিএ বারবার ছেলে মেয়েদেরকে হ্যারাস করছে, ছাত্রছাত্রীদেরকে হ্যারাস করছে। এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, যে হ্যারাসমেন্ট করা যাবে না এবং এনটিএ বাতিল করতে হবে, কারণ এই এনটিএ বারবার এরকম করে যাবে। এখন সোশিওলজি, ইংলিশ এবং কমার্সের নেট পরীক্ষার জন্য আবার রি এক্সামিনেশন, কিছুদিন পর আরও অন্য কিছু, এরকম করতে করতে এই প্রসেস চলতে গেলে ছেলে মেয়েদের ক্যারিয়ার হ্যাম্পার হয়, তাদের মানসিক যে স্বাস্থ্য সেটা হ্যাম্পার হয়। এনটিএ বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে এনটিএকে বাতিল করতে হবে।